আলামিন বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়া লা আনতুম তাহজানুন। হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, আখিরাতে আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে বলবেন আজকে তোমাদের কোনো ভয় নাই। কে বলবেন? আর জোরে বলেন, কে বলবেন? আল্লাহ বলবেন তোমাদের কোন আজকে ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দাদেরকে লক্ষ্য করে করে এই কথা বলবেন। কাদেরকে? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আল্লাহর বাণীর প্রতি ঈমান আনয়ন করেছে এবং দুনিয়াতে মুসলমান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, যারা কোরআনের প্রতি ঈমান আনলো এবং মুসলমান ছিল, যারা ঈমানদার ছিল, মুসলমান ছিল, তাদের কোনো ভয় নেই। আখিরাতে আল্লাহ পাক তাদেরকে বলবেন তোমাদের কোনো চিন্তার কারণ নেই, তোমাদের টেনশনের কারণ নেই। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবেন বান্দারে যাও তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। তুমি একা নয়, তোমার সাথে সাথে তোমার পরিবার পরিজন স্ত্রীদেরকে সঙ্গে করে তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কত সুন্দর ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর আপনাকে আমাকে যে উপহার দান করবেন। আপনার দেওয়া উপহারটা কতই না সৌভাগ্য পরিচয়, কত নিয়ামত, উত্তম নিয়ামত। আল্লাহ তাআলা জান্নাত দান করলে এর চাইতে বড় আর কিছু হতে পারে? জান্নাতের চাইতে আর বড় কিছু হয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর যে সমস্ত বান্দারা কোরআন পাইল, কোরআন পাওয়ার পরে কোরআন মানল না, কোরআন বুঝলো না, কোরআন পড়লো না, কোরআন অনুযায়ী আমল করে চললো না, আমাদের সমাজে অনেক মানুষ আছে কোরআনে কারীম এখনো পড়া শিখে নাই। এরকম লোক আছে না নাই? বৃদ্ধ হয়ে গেল, 2 দিন পরে কবরে চলে যাবে, এখনো কোরআন পড়া শিখলো না, কোরআন পড়ার চেষ্টাও করলো না। এমনকি যারা কোরআনে কারীম পড়ে, কোরআনে কারীম বোঝে, তাদের সাথে কোনো সম্পর্ক নেই, সারা জীবন সে বিরুদ্ধাচরণ করে গেল। আছে না নাই? মাদ্রাসায় কোনোদিন যায় নাই, মাদ্রাসায় পড়ে নাই, বাড়ির পাশে মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়, এই জন্য সে আবার সমাজে বিচার দান করে। সকাল হলে ভোর বেলায় দেখা যায় চিল্লাচিল্লি শুরু হয়ে যায়, আমাদের আরামের ঘুম পাড়তে পারে না, ঘুম ভেঙে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কত বড় কপাল পোড়া হলে এরকম হয়। মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, জীবনে কোরআন পড়া শিখলো না, কোরআন পড়লো না, কোরআন পড়লো না, কোরআন পড়া শিখলো না। এমনকি বাড়ির পাশে মাদ্রাসায় কোরআনে কারীম তেলাওয়াত হয়, কোরআনে কারীম তেলাওয়াত সহ্য করতে না পারে মানুষদের কাছে, সমাজের যারা বিচারক আছে তাদের কাছে আবার বিচার দান করে। বলুন নাউযুবিল্লাহ। যারা কোরআনকে পাইল, কোরআনকে পাওয়ার পরে কোরআন থেকে মুখ ফিরে নিল, কোরআন অনুযায়ী আমল করে চলল না, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে বান্দা আমার কোরআন থেকে, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আন যিকরি, এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে পবিত্র কোরআনে কারীম। যে বান্দা জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, তার মানে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ পাক তার জন্য সংকীর্ণময় জীবিকার ব্যবস্থা করে রেখেছি। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, সেদিন বান্দা আল্লাহ পাককে লক্ষ্য করে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে অন্ধ করে ওঠানো হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমার সুন্দর 2টি চক্ষু ছিল, 2টি চক্ষু দিয়ে দুনিয়ার সৌন্দর্যতা আমি অবলোকন করেছি, সৌন্দর্যতাকে আমি দেখেছি, 2 চক্ষু দিয়ে দুনিয়ার সমস্ত সৌন্দর্যতাকে আমি, সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে আমি মনে মনে
তৃপ্তি অর্জন করেছি, ভালো মন্দ আমি বুঝতে পারতাম আমাকে কোন অপরাধের কারণে আজকে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোন অপরাধের কারণে আমাকে অন্ধ করে ওঠানো হলো। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়াতে তোমাকে কোরআন দান করেছিলাম, কোরআনে কারীম পড়ো নাই, কোরআন আমল করে চলো নাই, কোরআনকে সম্মান করো নাই, কোরআনকে শ্রদ্ধা করো নাই। সমাজ ব্যবস্থা চালানোর জন্য তোমাকে আমি ক্ষমতা দান করেছিলাম, পাওয়ার দান করেছিলাম। দুনিয়াতে মেম্বার ছিলে, চেয়ারম্যান ছিলে, দুনিয়াতে তুমি এমপি ছিলে, মন্ত্রী ছিলে। ইচ্ছা করলে কোরআনের বিধান দিয়ে তুমি তোমার এলাকাকে পরিচালনা করতে পারতে, কোরআনের বিধান দিয়ে তোমার ইউনিয়নকে কন্ট্রোল করতে পারতে, কোরআনের বিধান দিয়ে তুমি তোমার জেলাকে পরিচালনা করতে পারতে। কিন্তু তুমি কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করো নাই, তোমার সমাজ ব্যবস্থাকে চালো নাই, তোমার জেলাকে তুমি কন্ট্রোল করো নাই, তোমার রাষ্ট্রকে কোরআন দিয়ে পরিচালনা করে নাই। যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তাদের সাথে তুমি হাত মেলাও নাই, তাদের সাথে সারা জীবন তুমি বিরুদ্ধাচরণ করে গিয়েছো। কোরআনের সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না, কোরআনকে ভুলে গিয়েছিলে। কোরআনকে ভুলে যাওয়ার কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাওয়ার কারণে আজকে আমি আল্লাহ পাকের পক্ষ থেকেও তোমাকে ভুলে যাওয়া হয়েছে। যাও যাও, তোমার ঠিকানা জাহান্নাম, জাহান্নামের মধ্যে তোমার ঠিকানা করি নাও। বলুন নাউযু বিল্লাহ। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা কি জিমা পড়ছেন নাকি? কালেমা পড়লে ক্ষতি হবে নাকি? আল্লাহকে খুশি করার লক্ষ্যে উচ্চ কণ্ঠে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আলোচনাতে কি বুঝলাম? কোরআনের পক্ষ নেওয়ার দরকার আছে না না? ইসলামের পক্ষে নেওয়ার দরকার আছে না না? যারা কোরআনের পক্ষে নেবে, ইসলামের পক্ষে নেবে, আলেমদের পক্ষে নেবে, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে হাসরের ময়দানে নাজাত দিয়ে